নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকে ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো তোমাদের কোয়ারি নিয়ে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছি যে স্যার আপডেট 2025-এর রুলস অ্যান্ড রেগুলেশন কি, এগুলো বুঝতে প্রবলেম হচ্ছে, তো তার নিয়ে সেপারেট ভিডিও করতে, তো তার জন্যই এই ভিডিও করা। তো দেখো, এখানে যে অফিসিয়াল সাইটে এখানে তুমি ক্লিক করলে পেয়ে যাবে যে রুলস অফ দ্য এক্সামিনেশন আপডেট 2025। তো সেইখানে যদি আমরা দেখি, এখানে আমরা রুলস অফ দ্য এক্সামিনেশন পেয়ে যাব। ওকে, তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ পর বলবো, যাতে তোমাদের পুরো ক্লিয়ার করতে সুবিধা হয় যে কী কী জিনিসগুলো এখানে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। যদি তুমি আপডেট 2025 দাও, তো তার যে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো। তো খুব ভালো করে ফোকাস করো আমরা যা বলছি, এবং এগুলো তোমার অক্ষরে অক্ষরে ফলো করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল 23 নম্বর পেজে তুমি এটা পেয়ে যাবে ইনফরমেশন বুলেটিনে। তো রুলস অফ দ্য এক্সামিনেশন, তো এখানে কী তোমার নিয়ম পদ্ধতি ফলো করতে হবে, সে আর্টস স্ট্রিমে দাও বা সায়েন্স স্ট্রিম, সবার জন্য কিন্তু সেম। দেখো, নাম্বার 1, candidates are advised to reach the examination center at least 30 minutes before the commencement of the test। মানে তোমার অ্যাডমিশন টেস্ট হওয়ার অ্যাটলিস্ট 30 মিনিট আগে তোমার কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছাতে হবেই, নাহলে কিন্তু প্রবলেম, ঠিক আছে? নেক্সট, নাম্বার 2, বি শিওর অ্যাবাউট দ্য এক্স্যাক্ট লোকেশন অফ ইউর এক্সামিনেশন সেন্টার। তোমার কোথায় এক্সামিনেশন সেন্টার পড়ছে সেই সম্পর্কে তোমার আগের থেকে শিওর হওয়া দরকার। অ্যান্ড মিনস অফ কমিউটিং টু অ্যাভয়েড এনি ইনকনভিনিয়েন্স ইফ এনি অফ দ্য অন দ্য ডে অফ দ্য এক্সামিনেশন। তো তোমার আগে থেকেই জানা দরকার যে কোথায় তোমার সেন্টার পড়েছে, এবং সেই হিসাবে তোমার কোনো টাইপের যত প্রবলেম না হয় সেটা আগের থেকেই কিন্তু মাথায় রাখা দরকার, এবং সেগুলো ক্লিয়ার রাখতে হবে যেদিন তোমার এক্সামিনেশন পড়ছে। তো তার জন্য আমি বলবো যে আগে থেকে এসে তুমি এইখানে ভেন্যুটা দেখে নাও, যাতে ওই দিন কোনো প্রবলেমটা না হয়, ঠিক আছে? তো তার জন্য কিন্তু খুবই এটা গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু প্রচণ্ড প্রবলেমে পড়বে। আর কোনো কারণে তোমার যদি দেরি হয়, তোমায় কিন্তু ঢুকতে দেবে না, যতই কান্নাকাটি লাফালাফি কিছুই করা হোক না কেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আর অন্য লোকেশনে চলে গেলে তো বুঝতেই পারছো কী অবস্থা, যদি রাস্তা ঠিকঠাক না চেনো। নেক্সট গেল নাম্বার 3, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালোটেড টু সিট ফর দ্য টেস্ট ইন এনি সেন্টার আদার দ্যান দ্য স্পেসিফিক অন অ্যালোটেড টু হিম অর হার। কোনো ক্যান্ডিডেটকে কিন্তু ধরো এখানে তোমার সিট পড়েনি, কিন্তু তাও তুমি চলে যাচ্ছ বাড়ির কাছে পড়ে বলে আমি এক্সাম দেবো, ঠিক আছে? ওরকম কিন্তু স্কিম কিছু হবে না। তোমার যেখানেই তোমার অ্যাডমিট কার্ডে মেনশন করা থাকবে যে এইখানে তোমার এক্সামিনেশন ভেন্যু, সেখানেই তোমার গিয়ে এক্সাম দিতে হবে, অন্য কোথাও দিলে হবে না। নেক্সট, দেওয়া যাবে না কোনোভাবে। নাম্বার 4, এনি ক্যান্ডিডেটস ফাউন্ড টু অকুপাই এ সিট আদার দ্যান ওয়ান অ্যালোটেড টু হিম অর হার উইল বি রিপোর্টেড এগেনস্ট হিজ অর হার পেপার উইল বি ক্যান্সেলড। কোনো ক্যান্ডিডেটকে যদি দেখা যায় সে তার সিট ব্যতীত অন্য কোনো সিট নিয়ে রয়েছে, ঠিক আছে? তো তাহলে কিন্তু বেসিক্যালি তার সিট ক্যান্সেল করা হবে। ওকে, এটা বলে দিয়েছে, দেখো যে সিট ক্যান্সেল কিন্তু করা হবে, উইল বি ক্যান্সেলড। তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, যার যেখানে সিট, তো সেই একটা সিটই তোমার সেই হিসেবে কিন্তু ফোকাস করতে হবে, মানে যেখানে তাকে অ্যালট করা হয়েছে, তো সেই সিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট নাম্বার 5, ক্যারি দ্য ফলোয়িং ডকুমেন্টস টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার। মানে তুমি যেখানে তোমার এক্সামিনেশন ভেন্যু পড়েছে সেইখানে ঢোকার আগে তোমার কী ডকুমেন্ট তোমার অবশ্যই দরকার। এ প্রিন্ট কপি অফ অ্যাডমিট কার্ড, মানে তোমার যে অ্যাডমিট কার্ড তার প্রিন্ট কপি, তো অবশ্যই এটা তোমার কিন্তু কালার করলে ভালো হয়, ঠিক আছে? তো সেটা কিন্তু তোমার সুবিধা হবে, অ্যাডমিট কার্ডে কালার কপি করো। নেক্সট নাম্বার 2, এ কপি অফ কালার ফটোগ্রাফ অ্যাজ ওয়াজ আপলোডেড ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তো তার বলে এটা হচ্ছে তোমার কালার ফটোকপি, মানে তোমার কালার ফটো এইখানে কিন্তু তোমার সাথে নিয়ে যেতে হবে, যেই ফটো তুমি এইখানে ফর্ম ফিল আপ করার সময় ইউজ করেছিলে, ঠিক আছে? তো তার জন্য এটা কিন্তু খেয়াল রাখতে হবে, অবশ্যই কালার ফটো নিয়ে আসবে, এবং যেই ফটো তুমি দিয়েছিলে সেম ফটোই কিন্তু নিয়ে আসবে ফর্ম ফিল আপের সময়, যেগুলো ফর্ম ফিল আপে তুমি যে ছবি ইউজ করেছিলে ওটাই নিয়ে আসবে। নেক্সট, এনি ফটো আইডেন্টিটি কার্ড ইন অরিজিনাল স্যাচ অ্যাজ আধার কার্ড। এই ফটো আইডেন্টিটি কার্ড কিন্তু তোমার অবশ্যই লাগবে বা নিয়ে যেতে হবে। তার মধ্যে তুমি আধার কার্ড নিতে পারো, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, অথবা ক্লাস 10-এর তোমার অ্যাডমিট কার্ড নিতে পারো, স্কুল আইডি কার্ড। এই জিনিসগুলো কিন্তু তোমার অবশ্যই দরকার। গেল। নেক্সট, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল। কোনো টাইপে কোনো ক্যান্ডিডেটস এই যে রিটেন বা প্রিন্টেড ম্যাটেরিয়াল কিছু নিতে পারবে না। ক্যালকুলেটর, পেন, লং টেবিল, রিস্ট ওয়াচ, এনি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোন, এই জিনিসগুলো কিন্তু একটাও অ্যালাউ হবে না। এনি ব্লুটুথ ডিভাইস ইটিসি, ব্লুটুথ ডিভাইস ইনসাইড দ্য এক্সামিনেশন হল, এই যেগুলো বললাম এগুলো একটাও কিন্তু অ্যালাউ করবে না কোনোভাবে। এনি ক্যান্ডিডেট ফাউন্ড উইথ সাচ আইটেমস উইল বি রিপোর্টেড এগেনস্ট হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি সামারিলি ক্যান্সেল। তো এইগুলো সম্পর্কে বা এগুলো যদি কারো কোনো একটা তার কাছে পাওয়া যায় ক্যান্ডিডেটের সাথে তার অ্যাডমিশন
টেস্ট ক্যান্সেল। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। নেক্সট, ফ্রিস্কিং মে বি ক্যারিড আউট ওয়াইল এন্টারিং দ্য সেন্টার ফর চেকিং প্রভিশন অবজেক্টিবল আর্টিকেল। তো ধরো যে টাইপের এই যে অবজেক্টিবল প্রোহিবিটেড অবজেক্ট যেগুলো বলা হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমার এখানে খেয়াল রাখতে বা তোমার নিজের আয়ত্তে রাখতে হবে, ঠিক আছে। বা ধরো তুমি এখানে এক্সাম ভেন্যুতে ঢোকার আগে দেখো যে ফ্রিস্কিং মে বি ক্যারিড আউট ওয়াইল এন্টারিং দ্য সেন্টার ফর চেকিং প্রোহিবিটেড অবজেক্ট, এই জিনিসগুলো যদি তোমার সেই হিসাবে পাওয়া যায় সেন্টারে ঢোকার আগে, তো সেগুলো ফ্রিজ করে রাখা হবে, সেগুলো কিন্তু আর পরে পাবে না তুমি, তো সেই জিনিসটাই বলা হচ্ছে। নেক্সট, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু টেক দেয়ার সিট অ্যাট লিস্ট 15 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। তো যে ক্যান্ডিডেট যা তোমরা এক্সাম দিচ্ছ তারা এক্সাম শুরু হওয়ার অ্যাটলিস্ট 15 মিনিট আগে কিন্তু অবশ্যই তোমাদের যে সিট নির্দিষ্ট করে দেওয়া রয়েছে সেই সিটে বসতে হবে। নেক্সট, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালোটেড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার বিয়ন্ড দ্য শিডিউল টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট ফর ইচ হাফ আন্ডার এনি সার্কামস্টেন্সেস। তো এখানে কিন্তু বলা রয়েছে যে কোনো ক্যান্ডিডেটকে কিন্তু এইখানে যে টাইম দেওয়া রয়েছে সেই টাইমের যদি এক্সিড করে তাহলে কিন্তু তাকে এক্সামে বসতে দেওয়া হবে না। ওকে, এই জিনিসগুলো কিন্তু তোমার এখানে খেয়াল করা দরকার, কারণ যে শিডিউল টাইম দেওয়া রয়েছে সেই শিডিউল টাইমের মধ্যে তোমার ওখানে পৌঁছাতে হবে, ঠিক আছে। কারণ দেখো যদি দুটো শিফটেও তোমার এক্সাম হয়, ধরো তুমি মাল্টিপল সাবজেক্টে করেছো, তাহলে প্রত্যেকটা শিফটের জন্য আলাদা আলাদা টাইম রয়েছে, তো সেই টাইমের মধ্যেই কিন্তু তোমার ঢুকতে হবে। ওকে, ধরো একটা শিফটে তুমি সকালে দিলে, তারপরের শিফটটা পরে রয়েছে, তো তোমার প্রথম শিফট হয়ে গেল, তারপরের শিফটে ঢোকার একটা টাইম রয়েছে, তো সেই টাইমের মধ্যে তোমার কিন্তু ওই এক্সাম ভেন্যু বা ওই রুমে তোমার সেই হিসাবে পৌঁছতে হবে বা পৌঁছাতে হবে। ওকে, নেক্সট নাম্বার 10, কোয়েশ্চেন বুকলেটস উইল বি ডিস্ট্রিবিউটেড ওয়েল বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। টেস্ট হওয়ার আগে তোমাদের বুকলেট দেওয়া হবে, কোয়েশ্চেন বুকলেট মানে কোয়েশ্চেন পেপার, ঠিক আছে। টেস্ট শুরু হওয়ার আগে টেক আউট দ্য ওয়েমার শিট, তো তোমার ওখান থেকে ওয়েমার শিটটা বের করতে হবে এবং অ্যান্ড চেক দ্যাট ইউর ওয়েমার নাম্বার অ্যান্ড কোয়েশ্চেন বুকলেট আর সেম। তো সেখানে তোমার সেটা চেক করতে হবে যে তোমার যে ওয়েমার নাম্বার এবং কোয়েশ্চেন বুকলেট যেটা দেওয়া আছে সেটার সাথে মিলছে কি না, ঠিক আছে। তো সেই জিনিসটা তোমার এখানে ঠিক করা দরকার। ইফ নট, যদি না মেলে, আস্ক দ্য ইনভিজিলেটর টু রিপ্লেস দ্য হোল সেট। তো যদি এটা না মেলে সাথে সাথে তোমার এক্সাম রুমে যে ইনভিজিলেটর রয়েছে তাকে বলবে এবং সেটটা সম্পর্কে চেঞ্জ করে দিতে বলবে। ওকে, যেরকম এক্সাম্পল ধরো ABCD এই চারটে হচ্ছে তোমার বুকলেট থাকবে, তার মধ্যে যে কোনো একটা। নেক্সট, পুট ইউর সিগনেচার অন দ্য টপ অফ দ্য কোশ্চেন বুকলেট। তো তারপর তোমার যে কোশ্চেন বুকলেট তোমাকে দেওয়া হলো ওই বুকলেটের উপরে তুমি কিন্তু নিজের সিগনেচার করবে, সাইন। নেক্সট নাম্বার 12, রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন ওএমআর। তো ওএমআরে তোমার যে ইনস্ট্রাকশন বা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেওয়া রয়েছে সেগুলো খুব ভালো করে পড়ো। অ্যান্ড অন দ্য কভার পেজ অফ কোশ্চেন বুকলেট ভেরি কেয়ারফুলি, এবং কোশ্চেন পেপারের যে কভার পেজ রয়েছে একদম প্রথম পাতায় সেইখানে যা যা তোমার টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে খুব ভালো করে পড়বে, দেখো এই যে ভেরি কেয়ারফুলি পড়তে হবে। নেক্সট নাম্বার 13, রাইট কোশ্চেন বুকলেট নাম্বার। তো তোমার যে কোশ্চেন বুকলেট নাম্বার সেটা লিখতে হবে, অ্যান্ড রোল নাম্বার ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস অন দ্য ওএমআর। তো তোমার ওএমআরে একটা নির্দিষ্ট জায়গা দেওয়া থাকবে, সেখানে রোল নাম্বার লেখার জায়গা এবং বুকলেট নাম্বার লেখার দেওয়ার জায়গা, সেটা কিন্তু যেটা যে জায়গা সেটা সেই জায়গায় লিখতে হবে, অন্য একটা জায়গায় লিখলে কিন্তু সমস্যা। দেখো, রং এন্ট্রি অফ দ্য কোশ্চেন বুকলেট নাম্বার অ্যান্ড রোল নাম্বার মে বি লিড টু রিজেকশন অফ দ্য ওএমআর। তো তুমি যদি এখানে ভুল লেখো তাহলে কিন্তু তোমার এই ওএমআরটা রিজেক্ট হয়ে যাবে। অর রং স্কোরিং ফর হুইচ দ্য বোর্ড উইল নট বি রেসপন্সিবল। তো তাহলে তুমি যদি এখানে ভুল ডাটা পুট করো, ওএমআরের নাম্বারের জায়গায় তুমি কোশ্চেন বুকলেট নাম্বার লিখে দিলে তাহলে কিন্তু তোমার পুরোপুরি সমস্যা। তো ইফ এনি ক্যান্ডিডেট মেক্স এনি মিস্টেক্স, এই টাইপের যদি কোনো মিস্টেক্স ক্যান্ডিডেট করে, হি অর শি মাস্ট নট ওভাররাইট। তো তাহলে তার কিন্তু ওভাররাইট করা যাবে না, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার। ওকে, তো এরকম যদি সিচুয়েশান হয় তখন তোমার যে ইনভিজিলেটর আছে তাকে রিকোয়েস্ট করতে হবে যে এখানে রিরাইট করার জন্য, ওকে, কারেক্ট নাম্বারটা। তো তারপর সেই হিসাবে উনি কিন্তু করে দেবে। তো এই জিনিসটা তুমি করতে পারো যদি এরকম সিচুয়েশান ক্রিয়েট হয়। তো সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনে বলে দিচ্ছে 13 নম্বরে। নেক্সট, ডার্কেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল অর বাবেলস অফ দ্য কোয়েশ্চেন বুকলেট নাম্বার। তো তোমার ধরো এখানে তোমার যে বুকলেট নাম্বার আছে আর যে কোয়েশ্চেন বুকলেট নাম্বার বলো সেটা সার্কেল করতে হবে এবং বাবেল করতে হবে, সেই জিনিসটা দরকার। এবং রোল নাম্বার, কোয়েশ্চেন বুকলেট, এই যে পার্টগুলো রয়েছে এগুলো একদম খুব ধরে ধরে গোল পূরণ করতে হবে। সোজা বাংলায় কথা যদি আমি বলি, ABCD অপশান থাকবে, সেখান থেকে তোমার যেটা নাম্বার তো সেই হিসাবে তোমার চুজ করে গেল। নেক্সট আসছে 15,
রাইট ইউর নেম ইন ব্লক লেটার, তোমার যে নাম আছে বড় হাতের অক্ষরে তোমার সেই হিসাবে লেখা দরকার। নেম অফ দ্য সেন্টার, এবার তোমার যে সেন্টারে এক্সাম হচ্ছে সেই সেন্টারের নাম। নেক্সট পুট ইউর সিগনেচার ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস, তো যেখানে তোমার সিগনেচার করতে বলা হচ্ছে ওএমআর শিটে সেইখানে তোমার সিগনেচার করতে হবে। নেক্সট ডু নট পুট এনি স্ট্রে মার্ক এনিওয়ার এলস, তো কোথাও এদিক ওদিক কোনো দাগ টাগ কিন্তু দেবে না। নেক্সট ইট মে লিড টু রিজেকশন অফ ওএমআর, তো এর ফলে যদি এরকম দাগ টাগ দিয়ে দাও তোমার ওএমআর কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, তার মানে হয়ে গেল ক্যান্সেল এক্সামিনেশন। নেক্সট তো তারপর দেখো নেক্সট চেক দ্যাট ইউর রোল নাম্বার, তুমি এখানে চেক করতে হবে যে তোমার যে রোল নাম্বার, ফটোগ্রাফ মানে তোমার ফটো, স্পেলিং অফ দ্য নেম, তোমার যে নামের স্পেলিং ইন দ্য অ্যাটেন্ডেন্স শিট ম্যাচ উইথ দোজ ইউ গিভেন ইন দ্য অ্যাডমিট কার্ড, তোমার অ্যাডমিট কার্ডে যা যা দেওয়া আছে তার সাথে মিলছে কি না হুবহু, মানে রোল নাম্বার, ফটোগ্রাফ আর তোমার যে নামের স্পেলিং। ইফ এনি কারেকশান ইজ নিডেড, তার মধ্যে যদি কোনো কারেকশান দরকার হয় ব্রিং ইউ টু দ্য নোটিস অফ দ্য ইনভিজিলেটর, তো সেগুলো তোমার ইনভিজিলেটরকে কিন্তু জানাতে হবে তাৎক্ষণিক। নেক্সট 17 নাম্বার, কোয়েশ্চেন বুকলেট ক্যান বি ওপেন অনলি অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ টেস্ট, যখন টেস্ট হচ্ছে তখনই তুমি কিন্তু কোয়েশ্চেন বুকলেট খুলতে পারবে। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানাউন্স বাই দ্য ইনভিজিলেটর, এবং সেই সময় তোমাকে যে ইনভিজিলেটর আছে রুমে উনি কিন্তু বলে দেবে যে এখন হচ্ছে তুমি খুলতে পারো। ওকে, নেক্সট চেক অল দ্য পেজেস অফ দ্য কোয়েশ্চেন বুকলেট, তো এখানে কোয়েশ্চেন বুকলেট যেটা দেওয়া রয়েছে তো সব পেজগুলো চেক করতে হবে। ইফ দেয়ার ইজ এনি ড্যামেজেস অর মিসিং পেজ, যদি তার মধ্যে কোনো ছেঁড়া কাটা পেজ মিসিং থাকে, অর এনি ডিফিকাল্টিস টু রিড দ্য কোয়েশ্চেন বুকলেট, অথবা ধরো তুমি কোয়েশ্চেন পড়তে তোমার প্রবলেম হচ্ছে বা ঠিকঠাক করে ছাপা হয়নি, ওকে, আস্ক ইউর ইনভিজিলেটর টু রিপ্লেস দ্য হোল সেট ফ্রম দ্য সেম সিরিজ, তো তখনই তুমি তোমার যে ইনভিজিলেটর আছে তাকে বলবে যে হ্যাঁ ধরো আমার সি সেট পড়েছে তো আমাকে সি সেটের কোয়েশ্চেন বুকলেটটা আবার দিন, কারণ এখানে এই প্রবলেম হচ্ছে, তো এই হিসাবে তোমার কিন্তু এটা জানাতে হবে। নেক্সট মেইনটেন সাইলেন্স ডিউরিং দ্য টেস্ট, তো ধরো যখন এক্সাম হবে তোমার সাইলেন্ট তোমার থাকতে হবে, ঠিক আছে। এনি কনভারসেশন গেস্টিকুলেশন অর ক্রিয়েশন অফ ডিস্টারবেন্সেস উইল বি ডিমান্ড অ্যাজ মিসডেমেনর, ওকে, ধরো তুমি কোনো টাইপের কোনো কনভারসেশন করছো, কারোর সাথে কথা বলছো, কোনো টাইপের কোনো গেস্টার দেখাচ্ছ, ঠিক আছে, ইশারা ইঙ্গিতে কিছু বোঝাচ্ছ বা দেখাচ্ছ, যদি কোনো ডিস্টারবেন্স তৈরি করো তাহলে কিন্তু এইটা মিসবিহেভিয়ারের আন্ডারে তোমার সেই হিসেবে পড়ছে, ঠিক আছে, অবদ্ধতার আন্ডারে। ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ডিং অ্যাডপ্টিং এনি আনফেয়ার মিনস, যদি কাউকে এরকম দেখা যায় এরকম কোনো আনফেয়ার কাজ করছে, হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেল, তাহলে তার ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। অর হি অর শি উইল বি ডিবার্ড আইদার পার্মানেন্টলি অর ফর এ পিরিয়ড অ্যাজ ইট ডিমড বাই দ্য সেন্টার ইন চার্জ, তো তাহলে এইখানে সেন্টার ইন চার্জ আছে সে কিন্তু সাথে সাথে তোমাকে পার্মানেন্টলি ওখান থেকে ডিসকোয়ালিফাই করে দিতে পারে সে যদি চায়। ওকে, নেক্সট 19 নম্বর, নো ডিসকাশন উইল বি অ্যালটেড উইথ দ্য ইনভিজিলেটর রিগার্ডিং এনি কোয়েশ্চেন, কোনো টাইপের কোনো কোয়েশ্চেন নিয়ে তুমি কিন্তু ইনভিজিলেটরকে কোনো টাইপের কোনো কথা বলা যাবে না কোয়েশ্চেন পেপার নিয়ে, ঠিক আছে, বা কোয়েশ্চেন নিয়ে কোনো টাইপের কোনো কোয়েশ্চেন নিয়ে। ক্যান্ডিডেটস মে ডু রাফ ওয়ার্ক ইন দ্য স্পেস প্রোভাইডেড ইন দ্য কোয়েশ্চেন বুকলেট, তো তোমার কোয়েশ্চেন বুকলেটে কিন্তু রাফ করার জন্য রাফ এরিয়া দিয়ে দেওয়া হবে, সেখানেই তোমার রাফ করতে হবে, অন্য কোথাও না। নেক্সট নাম্বার 21, নো ক্যান্ডিডেট উইল লিভ হিজ অর হার সিট উইদাউট পারমিশন অফ দ্য ইনভিজিলেটর আনটিল দ্য টেস্ট ইজ ওভার, যতক্ষণ না পর্যন্ত এক্সাম হচ্ছে, ঠিক আছে, যতক্ষণ না অবধি ইনভিজিলেটর বলছে এক্সাম হয়ে যাওয়ার পর যে তোমরা সিট থেকে এখন যেতে পারো, তোমাদের এক্সামিনেশান শেষ হয়ে গেছে, তখনই শুধুমাত্র তুমি বেরোতে পারবে, না হলে কিন্তু তুমি ওই রুম কোনোভাবে বেরোতে থেকে পারবে না, ঠিক আছে, ওই সিট থেকে অথবা তোমার ওই রুম থেকে, তো সেই জিনিসটা খেয়াল রাখা দরকার যতক্ষণ না তোমার ইনভিজিলেটর পারমিশন দিচ্ছে যে তোমরা এখন যাও, ঠিক আছে। নেক্সট নাম্বার 21, নো ক্যান্ডিডেট উইল লিভ দ্য হল টিল দ্য এন্ড অফ দ্য টেস্ট, ঠিক আছে, টেস্ট নেওয়া অবধি তারা কিন্তু এই হল থেকে বেরোতে পারবে না। অ্যান্ড অল ওএমআর আর কালেক্টেড, এবং ওএমআর সবার থেকে কালেক্ট করা হবে অ্যান্ড ট্যালিড বাই দ্য ইনভিজিলেটর, ওকে, এবং ট্যালি করাবে ইনভিজিলেটর, তারপরেই হচ্ছে তারা ওখান থেকে টেস্ট থেকে বেরোতে পারবে, টেস্ট রুম থেকে বা টেস্ট এক্সামিনেশন হল থেকে। নেক্সট ক্যান্ডিডেটস আর অ্যালটেড টু টেক হিজ অর হার কোয়েশ্চেন বুকলেট আফটার দ্য টেস্ট, তো যারা যারা ক্যান্ডিডেট তাদেরকে কোয়েশ্চেন বুকলেট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এক্সামিনেশন হয়ে যাওয়ার পর। নাম্বার 24, এটাই হচ্ছে লাস্ট, ইন এনি এক্সামিন ইজ ফাউন্ড ইমপারসোনেটিং হি অর শি উইল বি হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ, তো এইখানে দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বলা হয়েছে যে যদি কোনো ক্যান্ডিডেটকে পাওয়া যায় যে সে ইমপারসোনেটিং করছে তাহলে কিন্তু তাকে
পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হবে, মানে পুলিশের হাতে তাকে দিয়ে দেওয়া হবে। ক্যান্ডিডেচার অফ দ্য অরিজিনাল ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড আউটস্টেড, এবং যেই ক্যান্ডিডেটের হয়ে সে এখানে সেজে এসছে তো তাহলে তোমার যে ক্যান্ডিডেচারও ক্যান্সেল করে দেওয়া হবে। তার মানে কি, এইখানে হচ্ছে ধরো কোনো একজনের এক্সাম অন্য কাউকে দিয়ে এক্সামে পাঠানো হচ্ছে, যে সে এসে এক্সাম দিয়ে যাবে তোমার নামে, এরকম যদি কেউ ধরা পড়ে তাহলে সাথে সাথে যে এরকম সেজে এসছে ক্যান্ডিডেট হিসেবে তাকে পুলিশে দেওয়া হবে, এবং যার হয়ে সেজে এসছে তাকেও কিন্তু তার ক্যান্ডিডেটার ক্যান্সেল করে দেওয়া হবে। ওকে, তো এই হচ্ছে টোটাল টার্মস অ্যান্ড কন্ডিশন 24খানা, যেগুলো তোমার রুলস অফ দ্য এক্সামিনেশনের ওপর রয়েছে। পেজ নাম্বার 23-তে তোমরা পেয়ে যাবে। যারা তোমরা পাবডেট 2025 এক্সাম দিচ্ছ আর্টস স্ট্রিম বা সায়েন্স স্ট্রিম, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমি লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ বললাম যাতে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যায়। আশা করি সব তোমাদের কোয়ারি ক্লিয়ার হয়ে গেছে। আর তোমরা যারা পাবডেট বা পিউএমডিটি, তাছাড়া যাদবপুর ইউনিভার্সিটি, তারপর আলিয়া ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, রামকৃষ্ণ মিশন, এই সকল জায়গায় এন্ট্রান্স এক্সাম দিতে চাও 2025-এ, ওকে, তো আমাদের এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওকে, তো যারা পড়তে চাও এই নাম্বারে কল করো 8945931766। ওকে, ডিটেলসে সব জানানো হবে। লাইভ ক্লাস বাড়িতে বসে তুমি প্রিপেয়ার করতে পারো খুবই অ্যাফোর্ডেবল কস্টে, আর রেজাল্ট তোমরা আমাদের প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছ। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে অনেকে যারা এক্সাম দিচ্ছে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কী টপিক নিয়ে তোমরা ভিডিও চাও আমাকে কমেন্টে জানাও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর ভিডিও আসবে। ওকে, তো টাটা।